যারা বলতো না ক্ষমতার উৎস জনগণ, তারা ঠিক ছিল। তো না ক্ষমতার উৎস আল্লাহ, তাদের নিবন্ধনও বাতিল করে দিয়েছিল। ক্ষমতার উৎস জনগণ, মানি না তো মানি না। আল্লাহ ঠিক যেন 5 দিন পরে তাদের পোড়াটা উল্টিয়ে দিয়েছে। বগুড়াবাসী এই জন্য এবাদত মানে ওই শুধু নামাজ পড়া রোজা রাখা না। আপনি কথা থেকে শুরু করে একেবারে সংসদ চালাবেন কি করে, সবটাই এবাদত। বলেন বলেন। আমি এবার আলেমদেরকে বলছি, এই আপনারা এটা ভালো করে শুনবেন। 2 নম্বরে আয়াতে ছিল ওয়ালা তুশরিকু বিহি শাইআ, তোমরা আল্লাহর সাথে শিরিক করবা না। কি করবা না? শিরিক কি? আল্লাহ যেটা পারে ওইটা অন্য কেউ পারে, এই বিশ্বাস করার নাম শিরিক। আর এই শিরিক যারা করে তারা মুশরিক। এ কথা বলছেন না? এ পর্যন্ত বুঝেছেন কিনা বলেন? আমি ক্লাস নিচ্ছি না, এটা ক্লাস চলছে। আল্লাহর সাথে যারা শিরিক করেন, আল্লাহ বলেন আমি যেটা পারি ওইটা অন্য কেউ পারে। ছেলে মেয়ে দিতে পারে কে? এটা কোন পীর সাহেব পারে, কোন কবরে শুয়ে আছে এই লোক পারে, এই বিশ্বাস অনেকে মহিলা করে না। বলেন বলেন। এই যে মহাস্থান গড়ে যে কত মানুষ সন্তান চাচ্ছে, ওই গাছের সাথে দেখবেন বড় বড় ঢেলা ঝুলিয়ে রেখেছে, পাথর ইট। কি গো, এখানে পাথর ঝুলিয়ে রাখবেন। এগুলো সব চাইতে বাগের হাটে ওই খান জাহানের দরবারে বেশি বড় বড় পাথর ঝুলিয়ে রাখে। ওকে কেন কে বুদ্ধি দিয়েছে? ওই পাথর যখন ঝুলবে পেটের ভেতরে সন্তান এসে দোল খাবে, দোলে দোলে। সে কেউ বিশ্বাস করে করুক আর অবিশ্বাস করুক, কারো কাছে শুনে জেনেই করছে। যেন আমি এক কথাই বলছি, এটা রেকর্ড হচ্ছে। আল্লাহ যেটা পারে ওইটা অন্য কেউ পারে, এই বিশ্বাস করার নাম শিরিক। আর শিরিক যারা করে তারা আরো জোরে, আরো জোরে বলেন, মুশরিক হয়ে যাবেন। এই যে সূরা নিসার আয়াত পড়লাম, এর ভেতরে 5টা আয়াত আনকমন আছে। নবীজি বলেন এই 5টা আয়াত পেয়ে আমি এত খুশি হয়েছি, তামাম দুনিয়া দিয়ে দিলেও আমি এত খুশি হতাম না। তার ভেতরে এইটা, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আইয়ুশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। এ পৃথিবীর সব গুনাহ আল্লাহ ইচ্ছা করলে মাফ করে দিতে পারেন, কিন্তু শিরিক করলে তার মাফ নেই। কে বলছেন? আরো জোরে বলেন। এবার আসেন আমি একটা একটা করে দিচ্ছি। এই সন্তানের ক্ষেত্রে বুঝলাম আল্লাহ বাদে কারো এখানে হাত। আরো জোরে। ক্ষমতায় দিতে পারে আল্লাহ ছাড়া অন্য কেউ, কিন্তু যারা বলে জনগণ তাদের ঈমান আছে। হ্যাঁ, ঈমান আছে, কিন্তু শিরকপূর্ণ ঈমান। আর শিরকপূর্ণ ঈমান থাকলে আল্লাহ তাকে মাফ। বগুড়াবাসী সত্যি করে বলছে, আল্লাহর কসম আপনাকে আমি ভালোবাসি, আপনি ভুল পথে আছেন। এই দেশে যারা এই বিশ্বাস করে না তারা বিপদে ছিল এতদিন। যারা বলতো না ক্ষমতার উৎস আল্লাহ, তাদের নিবন্ধনও বাতিল করে দিয়েছিল, তাদের নিষিদ্ধ করেছিল। এক কথা বলছে না কেন? যারা বলতো না ক্ষমতার উৎস জনগণ, তারা ঠিক ছিল। আর ভাই আপনি তো জাহান্নামে যাচ্ছিলেন। এদেরকে ব্যান্ড করার পরও এরা মানে নাই, বলছে না ক্ষমতার উৎস জনগণ, মানি না তো মানি না। আল্লাহ ঠিক যেন 5 দিন পরে তাদের পোড়াটা উল্টিয়ে দিয়েছেন। কারণ ওই জালেমরা হাত দিয়েছে জামাত ইসলামের গায়ে না, ওরা হাত দিয়েছে সরাসরি একেবারে আল্লাহর গায়ে। আল্লাহু আকবার, আল্লাহু। আপনি এই জায়গায় বলেন যে আল্লাহ সব কিছুর উপরে, আর এই ক্ষমতার মতো একটা ছোট্ট জিনিসের কাছে এসে বলছেন না এইটার মালিক আল্লাহ না জনগণ। যাদের এরকম বিশ্বাসে অপবিত্রতা আছে, আপনি পাল্টিয়ে যাবেন আজকে। এর জন্য যদি দল ত্যাগ করা লাগে ওইরকম দল ত্যাগ করবেন না। এবার আওয়াজ বেশি হয়নি আমি জানি, আর এটা বগুড়ায় হবেও না। কথা বলছে না কেন? যেই দলের বিশ্বাসে এই শিরিক আছে যে ক্ষমতার উৎস জনগণ, ওইটার মুখে ঝাঁটা মেরে চলে আসা লাগবে। ও দল যদি আমার বাবাও তৈরি করে, ও দলে আমি নেই, কারণ আমার বাবা জাহান্নামে গেলে আমি তার সাথে যেতে পারি না। কথা বলেন, আগে বাবার সাথে যাবেন। এবার একটা নতুন তথ্য বলছে, এখানকার আলেম চলে গেছে নাকি? হ্যাঁ, এবার ভালো করে শুনবেন।
আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ামান দাখালাহু কানা আমিনা। সূরা আলে ইমরানে আছে 93 নম্বর আয়াতের মাঝের অংশে আছে রব্বুল আলামিন বলেন এই যে কাবা শরীফের যে চত্বরটা, এখানে কেউ প্রবেশ করলে তাকে আল্লাহর নিরাপত্তা দিয়ে দেয়। কে? কেন? ফিহি আয়াতুম বাজ্জিনাতুন, এখানে আল্লাহর বিভিন্ন নিদর্শন আছে। মাকাম ইব্রাহিম একটা নিদর্শনের নাম মাকাম ইব্রাহিম, যেটা লিফট হিসাবে ব্যবহার করে ওই পাথরের উপরে দাঁড়িয়ে দাঁড়িয়ে ইব্রাহিম আর ইসমাইল নবী কাবা ঘর বানিয়েছিলেন। এই যে লিফট আবিষ্কার হয়েছে এই পাথর থেকে, দাঁড়ালে এই লিফটের মতো চলে যেত উপরে। আবার যখন মনে করতেন আমি নেমে পাথর আবার নিতে চাই, তখন আবার নিচে নেমে পড়তো। যারা হজে গেছেন দেখেছেন কাবার পাশে কয়েক হাত ধরে হযরতে ওমর ওই পাথরটা ওখানে রাগিয়ে রেখেছেন, আগে কাবার সাথে ছিল। এখন মানুষের সুবিধার্থে এটা করা। আল্লাহ পাক বলেন এই চত্বরের ভেতরে আল্লাহর বহু নিদর্শন আছে। তার এক নাম্বার নিদর্শন ইন্না আউওয়ালা বাইতি উযিআ লিন-নাস লাল্লাযী বিবাক্কাতা মুবারাকাও ওয়া হুদাল লিল আলামিন। পুরাতন প্রাচীন একটা নাম মক্কা শরীফের বাক্কা। কি নাম? এই মক্কার নাম ছিল বাক্কা। এই বাক্কায় পৃথিবীর প্রথম ঘর আল্লাহ প্রতিস্থাপন করে দিয়েছেন, তার নাম কাবা। নাম কি? এই চত্বরের ভেতরে কেউ গেলে তাকে নিরাপত্তা দিয়ে দেয়, শান্তি স্বস্তি, সে নিরাপদ হয়ে যায়। কে? আরো জোরে বলেন। আমি কেন এটা বলছি বারবার বলেন তো? আমি এটা বোঝাতে চাই কাবা শরীফের চত্বরটা আল্লাহ এমন নিরাপদ বানিয়ে দিয়েছেন, অথচ ওই এরিয়ার বাইরে গেলে অনেক উল্টাপাল্টা কাজ চলছে, রাহানাজানি চলছে, ছিনতাই চলছে, মারামারি চলছে, রক্তপাত চলছে, ধোঁকাবাজি চলছে। কিন্তু কাবার চত্বরের ভেতরে কোনো মারামারি রক্তপাত বলেন বলেন এমন কি কেউ বাবার হত্যাকারীও যদি দেখে কাবার চত্বরের ভেতরে, না নরম হয়ে যায়, বলে না এখানে মারা যাবে না, বাইরে চলেন। তারপর এই যে বারবার আমি কথাটা তুলছি এই কারণে, এখানে যেহেতু আল্লাহর বিধান মতো মানুষ চলছে, এই কারণে জায়গাটা পরিপূর্ণ নিরাপত্তা দিয়ে বেষ্টন করা। এই এদিকে তাকান, তাকান এদিকে। কাবার এই চত্বরটা বিধান চলে কার? এজন্য জায়গাটা নিরাপত্তা দিয়েছেন কে? কাবা শরীফ থেকে বাংলাদেশের দূরত্ব ৬০০০ কিলোমিটার। এইটা তো আর কাবা না, কথা বলে না কেন? তাহলে এই ৫৬,০০০ বর্গ মাইলের বাংলাদেশ যদি কেউ নিরাপত্তা চাদর দিয়ে ঢেকে রাখতে চায়, এখানেও ছিনতাই হবে না, এখানেও রক্তপাত হবে না, এখানেও ধোঁকাবাজি হবে না। ওখানে যেমন আল্লাহর বিধান কায়েম করার মাধ্যমে আল্লাহ নিরাপত্তা দিয়েছেন, এই ৫৬,০০০ বর্গ মাইলে আল্লাহর বিধানটা কায়েম করে দেন, ঠিক কাবা শরীফের মতো হয়ে যাবে। এটা আমি বানালাম না। একটা রিকোয়েস্ট, আপনি যদি এই চ্যানেলে নতুন এসে থাকেন অথবা সাবস্ক্রাইব না করে থাকেন, অনুগ্রহ করে এখনই সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি বাজিয়ে অল নোটিফিকেশন সিলেক্ট করে দিন।